বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সোমনাথ মন্দির। এই বাসটি করে আমরা যাচ্ছি। বাসটির ভেতরের লোক খুব সুন্দর, আর এটি বাসটির বাইরের লোক এসি স্লিপার করছিল। পরের দিন সকালবেলায় তোলা ছবি। ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা ভেতরকার কিছু ফটো শেয়ার করতে পারলাম না। পরে আমরা পারলে শেয়ার করব। তো এখানে পুজোর পরে আমরা বেড়াতে বেরিয়েছি। এটা ত্রিবেণী সঙ্গম ঘাট। এটা তার পাশেই আছে, বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। তো এই জায়গাটি হলো 3টে নদীর মিলনস্থল: পিলা নদী, হিরণ নদী আর সরস্বতী নদী। তো এখন গুগল ম্যাপ খুললে 3টে নদী দেখা যায় না, 2টো নদীই দেখা যায়। তো পৌরাণিক কাহিনীতে নাকি এটি লেখা আছে। খুব সুন্দর দৃশ্য, জলের মাঝখানে একটা শিবলিঙ্গ আছে, আর এখানে জলটাও খুব পরিষ্কার। আমার ছেলে তো এখানে স্নান করার জন্য তো বারবার জেদ করছিল, কিন্তু আমরা এখানে স্নান করতে দিইনি, কারণ জল অনেক গভীর। আর এখানে সেরকম কোনো ব্যবস্থাও নেই, ব্যারিকেড দেওয়া আছে যদিও, কিন্তু তবুও ভয় লাগে। আর এখানে খুব সুন্দর সুন্দর মাছ আছে, সব খাবার দিচ্ছিল, পপকর্ন, কুরকুরে, বেফার। আর মাছগুলো তখন উঠে আসছিল। খুব সুন্দর দৃশ্য এটা, আর জলটাও খুব পরিষ্কারই ছিল। আমরা এসেছি এখন দুপুরবেলা 12টা, 12:30 হবে, তাও কত সুন্দর জল আছে এখনো এখানে। তো এরপরে আমরা যাবো, এর পাশে একটা মন্দির আছে, বাবা কামনাথ মহাদেব মন্দির। তো এখানে আমরা দর্শন করে চলে এলাম। আমরা এটা সারদা পীঠ। তো এখানে গুরু শঙ্করাচার্য ধ্যান করতেন, এই যে। তো এখানে এসে দেখি পুজো দেওয়া হচ্ছে। আমরা সবাই ফটো তুললাম, 1-2টো ফটো তুলে তারপরে এবার আমরা পুজো দেবো। এখানে খুব সুন্দর সুন্দর অনেক কটাই মন্দির আছে ভেতরে ভেতরে, আমরা অত জানি না, বলতে পারলাম না। এই যে পুজো হচ্ছে, পুজো দেওয়ার পরে হাতে সুতো বাঁধা হচ্ছে। আমার ছেলেও এখানে হাতে সুতো বাঁধলো, আমিও বাঁধলাম। তারপরে যে একটা গুফা আছে, গুফার ভেতর দিয়ে এখান দিয়ে বেরোতে হয়, আর ঢুকতে হয় গুফার ভেতর দিয়ে। তো তারপরে এখানে বাইরে এই যে আরও সব অনেক মন্দির আছে ছোট ছোট। এটা হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ। এখানে সামনে আমার ছেলে ছবি তুলেছে, তারপরে আমরা চলে গেলাম বাইরে। এগুলো বাইরের তোলা ছবি। চলে গেলাম সূর্য মন্দির আর পঞ্চপাণ্ডব গুফা। এই যে এটা সূর্য মন্দিরের দৃশ্য। এখানে অনেক কাঠবিড়ালি ছিল, খুব আওয়াজ করছিল। আর এটা এই যে সূর্য মন্দির। এখানে অনেক গুফা আছে, আর গুফার মধ্যে ছোট ছোট সব মন্দির আছে, অনেক দেবতাদের মূর্তিও করা আছে। এই যে এখানে জলটা অত পরিষ্কার নয়, উপরে গাছপালা আছে, পাতা সব হাওয়ায় পড়ে, ওই কারণে এখানে অত জলটা পরিষ্কার নয়। এখানে অনেক বড় বড় মাছ ওই যে দেখা যায়। সূর্য মন্দির দর্শনের পর তারপরে আমরা উপরে যাব, উপরে গিয়ে আবার অন্য জায়গায় অন্য মন্দির যাব, গীতা মন্দির। তো এই যে এটা সূর্য মন্দির, সূর্য দেবতার এই যে মূর্তি। এই যে আমার ছেলে গুফার মধ্যে ঢুকে ফটো তুলেছে। তো এখন আমরা যাচ্ছি গীতা মন্দির। এই যে সাইড দিয়ে একটা নদী আছে, ওই নদীটা সাইড দিয়ে গার্ডেনের মতো করা আছে, খুব সুন্দর দৃশ্য। মনে হচ্ছে যেন ওখানে গিয়ে বসি, কিন্তু অনেক রোদ, তাই গিয়ে বসতে ইচ্ছাও যাচ্ছে না। তো দেখা যাক গীতা মন্দিরে গিয়ে কী দেখা যায়। তো ওই যে দেখা যাচ্ছে গীতা মন্দির। তো গীতা মন্দিরে ঢুকতে এই যে শ্রী কৃষ্ণের একটা মন্দির, রাধা কৃষ্ণ মন্দির। এখানে গীতা মন্দির আছে, এই যে গীতা মন্দির যত সম্ভব এটা। তো এখানে দর্শনের পর তারপরে আমরা যাচ্ছি এই যে গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সরি, এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। এই যে লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর এই যে জায়গাটা খুব সুন্দর, এত ঠান্ডা, এই দুপুরবেলায় প্রায় 1টা বাজে, তাও এত সুন্দর ঠান্ডা। এই যে পাখা চলেনি, তাও কত সুন্দর ঠান্ডা। এখানে সবাই এখানে এসে বিশ্রাম করছিল। তো এখানে প্রণাম করার পর তারপরে আমরা যাচ্ছি বলদেবজি মহারাজ গুফা। মানে এই গুফার মধ্যে বলদেবজি মহারাজের মূর্তি আছে, তারপরে শ্রীকৃষ্ণ চরণ পাদুকা আছে। তো এখানে একটু
গুফার মধ্যে, তো ওই কারণে একটু ভিড় আছে। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে এগিয়ে যাই। তো তারপরে দেখাচ্ছি তোমাদের সব কিছু। তো এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে গিয়ে এই যে শ্রীকৃষ্ণের চরণ পতাকা, এই যে এই যে শ্রীকৃষ্ণের চরণ পতাকা আমরা দর্শন করলাম। তারপরে এখানে দর্শন করার পর আমরা গুফা থেকে উঠে যাব। উঠে গিয়ে দেখি কোনো মন্দির আছে, সেই মন্দিরের কথা আবার তোমাদের বলছি। বাইরে তোলা কিছু ছবি, এই যে একটা নদীর ছবিটা, এই যে বাইরের দৃশ্য, এই যে কিছু তোলা ছবি, খুব সুন্দর দৃশ্য ছিল, তাই আমরাও কিছু ফটো তুললাম। তো তারপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা মন্দিরে। তো এখান থেকে খানিকটা দূরে এই যে সমুদ্রের ধার দিয়ে যেখান দিয়ে এসেছিলাম সেইখান দিয়ে আবার আমরা যাচ্ছি। এটা একটা রাম মন্দির, এই মন্দিরটাই যাওয়া হয়নি, পরে কালকে যদি সময় পাই তো আসবো। তো এই যে যাচ্ছি, এখানটা হচ্ছে খুব সুন্দর লাগছে, এটা একটা ছোট পাহাড়ের মতো জায়গা। এখানটায় সোমনাথ বাস স্ট্যান্ড আছে। তো এই বাস স্ট্যান্ডের সাইড দিয়ে আমরা যাচ্ছি, অনেকটাই দূরে, প্রায় 8-9 কিলোমিটার দূরে সোমনাথ থেকে ভেরাওয়াল স্টেশনের ওই সাইডে বালকা তীর্থ মন্দির। তো এই যে একটা পোর্ট দেখতে পাচ্ছি, এখানে অনেক ছোট ছোট অনেক জাহাজ দেখা যাচ্ছে। গুগল ম্যাপে খুললে অনেক জাহাজ দেখা যাবে। আমরা তো এখানটায় এক সাইডে অল্প কিছু জাহাজ দেখতে পেয়েছি। তো এখানটায় থেকে গিয়ে এই যে বালকা তীর্থ মন্দির এলো। তো এই মন্দিরের অনেক কাহিনী আছে, আমি সব বলছি। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের পায়ে যখন তীর মারা হয়েছিল, এই মূর্তিটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে পায়ে তীর লাগা আছে। আর এই মূর্তি দর্শনের পর আমরা পাশে একটা শিবলিঙ্গের মতো একটা মন্দির, ঠিক না এটা কি জিনিস জানি না, এর উপরে উঠে নাকি এই সব মন্দিরগুলো দর্শন করা যায়। তো সেই সিঁড়িতে উঠছি, খুব সুন্দর লাগছে আর অনেকটা উঁচুতেই প্রায়। তো আস্তে আস্তে আমরা এর উপরে উঠছি, দেখি উপরে কি আছে। যে 2-4 জন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো দেখি, এই যে আমরাও উঠেছি, এক ধাপ উঠেছি, এখন একটা ধাপ উঠতে হবে উপরে। এই যে সাইডে অনেক সব মূর্তি করা আছে। তো আমরা আবার উপরে উঠছি আর এক ধাপ। তো এই যে উপরে উঠলাম, উপরে উঠে এই যে এখানেই শেষ, এখান দিয়ে উঠে এবার তারপরে এবার সাইডের দৃশ্যগুলো এবার দেখা যাবে। তো এই যে আমরা উঠে পড়েছি, এই যে এখানেই শেষ। এইবার এখানে রোদ আছে একটু, তো দেখি আমরা সাইডে গিয়ে কী দেখা যায়। তো এই যে সাইড দিয়ে যত সম্ভব এখানটায় রাস্তা পড়বে, আওয়াজ হচ্ছে। এই যে বালকা তীর্থ মন্দির, যে মন্দিরটায় আমরা আগেই ঘুরে এলাম। এই যে এখানটায় বাস স্ট্যান্ড, এখানে অটো দাঁড়িয়ে আছে, আমরা যে অটোটা করে এসেছিলাম এই যে এখানে দাঁড়িয়ে আছে। এই যে মন্দিরটার দৃশ্য দেখা যাচ্ছে সাইড দিয়ে। আর এখানে একটা গার্ডেন মতো আছে, এই সাইড দিয়ে দেখা যাচ্ছে। এই যে আমরা সাইডে ফটো তুলেছি এখানে। তো আস্তে আস্তে আমরা এবার নেমে যাব, নামছি আস্তে আস্তে। এই যে আমার সোনাটা নামছে। के किनारे शाम मुरली तुम बजाना, तरस रहे कानों को मीठी पानी सुनाओ ना, अरस्तों से इतनी सी बस अब तो लौट आओ ना। कि देखो मेरे शाम जरा यहाँ का भी हाल, कैया देखे राह तुम्हारी कोपिया बेहाल। इनके आंसू लेते नहीं न सूखने का नाम, क्या दे देखे दिला से मिले इन्हें आराम। তো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি বানগঙ্গা, মানে ওই যে শ্রীকৃষ্ণকে বান মেরেছিল না, ওই আমরা বালকা তীর্থ মন্দির থেকে ঘুরে এলাম না, বলছিলাম যে ওই শ্রীকৃষ্ণ ওখানে বসে বিশ্রাম করছিলেন গাছের তলায়। তো তখন এই জায়গা থেকে একটা শিকারী হরিণ ভেবে শ্রীকৃষ্ণের পায়ে বান মারে। তো এই সেই জায়গা, খুব সুন্দর দৃশ্য, সমুদ্রের ধারে, সমুদ্রের জল আসছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখানে তোলা কিছু ছবি, এই যে আমার ছেলে এই যে পোজ দিয়ে ফটো তুলছে। এরপর এখানে কিছু শপিং করছিল, এই যে আমার সোনা মনে হয় যত সম্ভব মতি কিনছিল এখান থেকে, মতির মালা বা মতি। এখানে ঝিনুক ভেঙে ঝিনুক থেকে মতি বার করে দিচ্ছিল।
তো আমরা একটা ঝিনুক নিয়েছিলাম, একটা ঝিনুকের মধ্যে 3টে মতি পাওয়া গেলো, আমরা 3জন, আর 3টে মতিও আমরা পেয়েছিলাম। আর আমার সোনা একটা পেয়েছিল কুড়িয়ে, তো টোটাল 4টে মতি আমরা ওখান থেকে নিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, আমরা যে হোটেলে থাকি সেই হোটেলের দিকে। তো আমরা যে বানগঙ্গায় এসেছিলাম সেই বানগঙ্গাটা অ্যাকচুয়ালি পুরো আমাদের হোটেলের একদম পিছন দিকটায়। আর এই যে সমুদ্রের ধার দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে এটা। আর রোদ আছে বলে এখন রাস্তায় লোকজন কম, খুব কমই লোকজন আছে। আর এই যে এই জায়গাটায় সমুদ্রের ভেঙে যাচ্ছে, তো সেই কারণে এখানে সিমেন্টের এইসব জিনিসগুলো দিয়েছে যাতে সমুদ্রের ভাঙনটা কম হয়, ওই কারণে এগুলো দিয়েছে। এগুলোও দেখতে খুব সুন্দর লাগছে, খুব বড় বড় পাথরের মতো এই জিনিসগুলো। আর ওই যে সমুদ্রের ওই প্রান্তে দেখা যাচ্ছে সোমনাথ মন্দির, তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা। এই যে সোমনাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এইটুকুনই, আবার কালকে ঘুরতে বেরোলে আবার ভিডিও বানাবো। তো টাটা, বাই বাই বন্ধুরা।